তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর সমস্ত ট্রেডার বন্ধুকে আমার ট্রেডিং টক্স চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, অনেক কিছু শেখার থাকবে। তো দেখতে থাকুন ভিডিওটায় কি হয়। তো এই বলে শুরু করছি আজকের ভিডিও। তো দেখি আজকের মার্কেটে কি হলো। ঠিক আছে। তো কালকে এখানে নিচে ক্লোজ করার পরে আজকে এখান থেকে একটা বাইং এসছে, একদম বাইং হয়ে ওপরে উঠেছে, একটা রিট্রেসমেন্ট, এরপরে একটা ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো এরপরেও আর একটা জিনিস দেখা যেতে পারে, এই যে এই লেভেলটা মানে 24,280 টু 24,300, ঠিক আছে না, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোনও হতে পারে। ঠিক আছে। এবার বলবেন কেন হতে পারে। দেখুন এই যে এই জায়গায় দেখুন, 1 ঘন্টার ক্যান্ডেলে এই জায়গায় কিন্তু অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে। যদি আমি 15 মিনিটের ক্যান্ডেলে একটু ছোট করে দেখাই, জানি না দেখতে পাবেন কিনা আপনারা। ঠিক আছে। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একটা রেজিস্ট্যান্স হয়ে আছে, এই জায়গাটা। ঠিক আছে, অ্যাটলিস্ট এই জায়গাটা। তো আমি একটা কাজ করছি, আমি মোটামুটি এই লেভেলটায় একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে মার্ক করে রাখলাম, 311। ঠিক আছে। এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স। এবার আমি যদি একটুখানি ক্লোজলি দেখাতে চেষ্টা করি, তাহলে দেখুন এই জায়গাটাদের কাছাকাছি মোটামুটি আছে। তো আমার বক্তব্য হলো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স নিতে পারে, এই জায়গায় রেজিস্ট্যান্স নিয়ে আবার মার্কেটটা হয়তো পড়তে পারে। কারণ মার্কেট সকাল থেকে আপে আছে এবং তারপর একটা ডাউনফল মানে একটা রিট্রেসমেন্ট নিয়ে যদি ওপরে না যায় তাহলে কিন্তু ওর একটা রেজিস্ট্যান্স হতে পারে। এবার আমি এখান থেকে যদি এখান পর্যন্ত ক্যালকুলেট করি 74 পয়েন্ট, আর যদি আমি টার্গেট ক্যালকুলেট করি তাহলে মোটামুটি 140 পয়েন্টের কাছাকাছি আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। যদি খুব কম টার্গেটও দেখি তাহলে মোটামুটি 120 পয়েন্টের কাছাকাছি। তো ঠিক আছে, রিস্ক রিওয়ার্ড খুব ভালো জায়গায় আছে। তো আমি মনে করি এই জায়গা থেকে একটা সেল পজিশন নেওয়া যেতেই পারে। আমি বাস্কেটে গেলাম, বাস্কেটে গিয়ে বাস্কেটে দেখি কিছু করা আছে কিনা। হ্যাঁ, বাস্কেটে করা আছে 250, যেটা নেওয়া আছে 250 জায়গায় আমি এই 250 নেওয়া আছে। তো 250 নিলে একটু বেটার হয়। ঠিক আছে, আমি যদি একবার দেখে নিই 300 কলটা কত চলছে। 300 কলটা চলছে 83, একটু কমই হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমি এইটাই নেবো, 250টাই নেবো। ঠিক আছে। তো একবার শুধু দেখে নিই মার্কেট কোথায় আছে। ঠিক আছে, মার্কেট দেখি। 143 আমার স্টপ লস এইখানে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, চলুন আমি এই জায়গায় এক্সিকিউট করলাম। ঠিক আছে, এই জায়গায় এক্সিকিউট করে দিলাম। চলুন, অল ওকে। তো আমি মোটামুটি এই জায়গাটায় নিয়েছি। তো তখন এই রেজিস্ট্যান্স যেটা দেখাচ্ছে R1, ঠিক আছে, মোটামুটি এই জায়গাটায় নিয়েছি। ঠিক আছে, এই এরিয়াটায় মোটামুটি নিয়েছি। ঠিক আছে, মার্ক করে দিই এই জায়গাটায় নিয়েছি। ঠিক আছে, আর আমার স্টপ লস কিন্তু থাকবে এই জায়গাটা, রাইট, 312। ঠিক আছে, চলুন দেখা যাক কি হয়। আর আমার ফার্স্ট টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট এইখানে। ঠিক আছে, আহ, যদি দেখিয়ে দিই, আমার ফার্স্ট টার্গেট, এটা আমার সেকেন্ড টার্গেট। ঠিক আছে না? 2000 টাকার মতো চলছে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক কি হয়। এটা যদি মোটামুটি এটার ওপরে ক্লোজ করে দেয় তাহলে তো হয়েই গেল, তাহলে তো আমার ট্রেডটা পুরো ভুল হয়ে গেল। আর যদি এটার ওপর ক্লোজ না করে, আপাতত আমি এখন টিকে থাকবো এই মোটামুটি 312। ঠিক আছে, দেখি কত দূর কি হয়। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট জাস্ট আপডেট দিতে এলাম, জাস্ট একটা ছোট্ট আপডেট।
দেখুন আমি নিয়েছিলাম কোথায় যদি দেখাই আমি আপনাদের, আমি নিয়েছিলাম এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে। তো আমি যখন এই যে এই ক্যান্ডেলটা যখন হচ্ছিল তখন কিন্তু আমি নিয়েছিলাম। তো এই ক্যান্ডেলটা হয়ে গেছিলো আর এই ক্যান্ডেলটা হচ্ছিল, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছিল। তো তারপরেই কিন্তু একটা বড় শার্প আপ মুভ দেয় এবং নেক্সট ক্যান্ডেলে কিন্তু সেটা একটা কনফার্মেশনও মোটামুটি দিয়েছে, ঠিক আছে। তো এবার আমার তাহলে কি আমি এখান থেকে পালিয়ে যাবো? না, পালাবো না। আমি কতক্ষণ পালাবো না, অ্যাটলিস্ট এইটা আমার এসএল ছিল আগে, এখন আমার এসএল এইখানে চলে এসছে, একটু রিজার্ভ করে দিলাম আমি, এইটাকে আমি এসএল করে দিলাম, ঠিক আছে। এইটার ওপরে যদি এই রকমভাবে গিয়ে এইভাবে ভাঙে, দেন আমি কিন্তু এটাকে এসএল হিসাবে ধরে নেবো। কিন্তু আমার মনে হচ্ছে এটা এখানে এসছে, এই এসছে, এটা ডাবল বটম প্যাটার্ন করবে, করে আবার নিচে পড়বে, এরকম একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে। এবার কেন মনে হচ্ছে সেটা আগে দেখাই, যদি দেখাতে যাই দেখাচ্ছি। দেখুন 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেল। তো শুরু হয়েছে কোথায়? এই ক্যান্ডেলে শুরু হয়েছে, কনসোলিডেট করেছে, আবার উঠেছে, আবার কনসোলিডেট করেছে, আবার ওঠার চেষ্টা করছে। এই ক্যান্ডেলটা এখনো পর্যন্ত আমার কিন্তু মেন সেলিংটা এই ক্যান্ডেল থেকে এসেছিল, এই ক্যান্ডেলটাকে কিন্তু এখনো কভার করেন। যদি এই ক্যান্ডেলটাকে এই নামলো, এই উঠলো, এই নামলো, এই জিনিস যদি হয়, মানে এই লেভেলটা যদি আবার ভেঙে দেয়, তাহলে কিন্তু আমার ট্রেডটা অনেকটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত আমি সেই জন্যই এখনো পর্যন্ত ওয়েট করে বসে আছি। আর 15 মিনিটের ক্যান্ডেলেও দেখুন এই জায়গাটাতেই কিন্তু অনেকটা কনসিডারেট লেভেল আছে। তো এখন যদি আমি প্রফিট অ্যান্ড লসের জায়গাটা দেখান মোটামুটি 4,000 টাকার কাছাকাছি লস চলছে, ঠিক আছে, সেটাতে অসুবিধা নেই, লস লাভ দুটোই এই ট্রেডিংয়ের জার্নি। আমি জানি আমি কোথায় আমাকে কতটা আমি মার্কেটকে লস দিতে পারবো, ততটুকুনি আমি লস দেবো। তো আমি এখন স্টপ লসটাকে টেনে নিয়ে এইখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে, মানে 290 300 এই লেভেলটাতে, ঠিক আছে না। তো দেখা যাক এইখান থেকে মার্কেট কি করে। তো আমি একদম এই জায়গাটায় করে দিলাম। এবার যদি মার্কেট এখান থেকে ঘুরে, দেখুন আপনাকে দেখাচ্ছি, এই গেছে, এই গেছে, এই ভেঙেছে, এই করে এবার যদি এই ভাঙে, ঠিক আছে, আর যদি এরম ওপরে ওঠে তাহলে আমি স্টপ লস নিয়ে নেবো। আর যদি এই করে আবার এরম নামে, তাহলে কিন্তু আমার প্রফিটেবল জায়গা হবে সেটা, ঠিক আছে। তো সেটা সবসময় মাথায় রাখতে হবে। আর এখনও পর্যন্ত মার্কেট কিন্তু আমাকে বলেনি তুমি ভুল করছো, ঠিক আছে। ভুলের একটা সিগন্যাল আমাকে দিয়েছে, যেটা হলো এই ক্যান্ডেলটা, নেক্সট সিগন্যাল আমাকে এই ক্যান্ডেলটা দিয়েছে। দেখতে হবে আমি প্রপার ভুল করছি কিনা, কারণ যদি এই পড়ে এইভাবে রিট্রেস করে আবার ওঠে, তখন আমি রং, আই অ্যাম রং, ঠিক আছে। বাট যদি এইখান থেকে এই পড়ে এইভাবে নামে, তাহলে কিন্তু আই অ্যাম রাইট, ঠিক আছে। এটা রং, এটা রাইট, দেখা যাক কি হয়। আপাতত আমি এইখানে একটা রেজিস্ট্যান্স আশা করছি, এবং আমার এর আগেও দেখছেন এই রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করা ছিল। তো দেখা যাক কি হয়। তো এইভাবে যদি আমার সাথে থাকতে হয়, এবং আমার আমার ট্রেডিংটা যদি আপনাদের ভালো লাগে, আমি এর আগেও বলেছি, আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানান, এবং কমেন্টে এটাও জানান যে আর কি কি করলে আপনাদের আরও সুবিধা হয়, আপনাদের আরও ভালো লাগে, ঠিক আছে। এই হিসাবে করতে থাকুন, দেখা যাক পরে কি দাঁড়ায়, ঠিক আছে। চলুন। তো যাই হোক বন্ধুরা, আমি একটা ছোট্ট আপডেট দিতে নিয়ে এলাম। দেখো, তোমাদের যদি দেখাই, আমি এই জায়গাতে করেছিলাম, তারপরে কিন্তু মার্কেট এইখানে একটা বুলিশ সাইন দিয়েছে এবং এখানে একটা কনফার্মেশনও দিচ্ছে, ঠিক আছে, এবং এখানে কিন্তু স্টে করছে, ঠিক আছে। এবার এই যে এলো, এই উঠলো, এই স্টে করলো, এই যে স্টে করছে, কনসোলিডেট করছে, এই কনসিডারের মধ্যে আছে যতক্ষণ ততক্ষণ ঠিক আছে। যদি এখান থেকে আবার ব্রেক করে, তাহলে আমার স্টপ লস হবে। আর যদি এখান থেকে নেমে স্টে করে এখান থেকে ব্রেক করে, তাহলে আমার প্রফিট হবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট, ঠিক আছে। তো আমার এখন দেখো মোটামুটি যদি দেখাই যে অনেকটাই এখানে মোটামুটি 40-এর কাছাকাছি যদি আমি দেখাতে চাই,
হ্যাঁ 40-এর কাছাকাছি আমি সেল করেছিলাম, সেখান থেকে 70-80 চলছে। ঠিক আছে, 24,270-80 চলছে। তো এখানে যদি আমি প্রফিট অ্যান্ড লসটা দেখাতে চাই, মোটামুটি 5,000 টাকার কাছাকাছি প্রফিট লস চলছে। ঠিক আছে, এটার মতো চলুক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার একদম সিম্পল একটা হিসাব, যে আমার রেঞ্জের বাইরে যদি ক্লোজ করে তাহলে আমি ওখান থেকে বেরিয়ে যাব, এবং সেখান থেকে আমি রিভার্স ট্রেড নেবো। ঠিক আছে, এইটা স্টপ লসে, তখন তখন এইটা স্টপ লসে আমি 230 স্টপ লসে কিন্তু আমি রিভার্স ট্রেড নেবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট এবার আপডেট দিতে চলে এলাম। আমি যেখানে সেল করেছিলাম সেখান থেকে মার্কেট কিন্তু ওপরে উঠে এবার কনসোলিডেট করছে। ঠিক আছে, সেটা এখনো পর্যন্ত দেখিয়েছিলাম। এবার দেখো, এই জায়গাটা আমার স্টপ লস লেভেল ছিল। ঠিক আছে, তো এখনো পর্যন্ত এর ওপরে কিন্তু ক্লোজ করতে পারিনি। ওপরে গেছিলো ঠিক কথা, কিন্তু আবার নিচে নেমে এসছে। তো এরপরে দেখা যাক, আশা করি, আমার মনে হচ্ছে যে হয়তো এখান থেকে আমার স্টপ লসটা হয়তো নিয়েই নেবে। ঠিক আছে, যদি 5 মিনিটের ক্যান্ডেলেও দেখাই, ঠিক আছে, হয়তো স্টপ লসটা নিয়েও নিতে পারে, সেটা কোনো মানে ব্যাপার না। ঠিক আছে, স্টপ লসটা নিয়ে নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু এটা যদি এখান থেকে, যেভাবে ক্যান্ডেলটা ফার্স্ট ক্লোজ করছিল যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে যদি ক্লোজ করতো তাহলে কিন্তু ওর নিচের যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। এবার যদি এর পরে ঘুরে ঘাড়ে এখান থেকে ধরো ওপরে গেল, গিয়ে ও লিকুইডিটিটা নিয়ে ওপরে ঘুরে ঘাড়ে এই লেভেলটা যদি আরেকবার ব্রেক করে, যে লেভেলটায় আমি এন্ট্রি করেছিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটা নামবে। ঠিক আছে না, এই লেভেলটা এখন খুব ইম্পর্টেন্ট, এবং এই লেভেলটাও খুব ইম্পর্টেন্ট। এবার এইখান থেকে দেখতে হবে যে এখান থেকেও কনসোলিডেট করে এখান থেকে ওপরে যাচ্ছে না ওপর থেকে নিচে আসছে। ঠিক আছে, যতটুকুনি রিট্রেসমেন্ট নেওয়া হয়ে গেছে, এরপরে একদম আমি স্ট্রিক্ট স্টপ লস দিয়ে রাখবো, যাতে ওখান থেকে আমার খুব একটা বেশি লস না হয়। তো দেখা যাক এরপরে কি হয় না হয়। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো কি হয়। আর যদি আমি এখনও পর্যন্ত আমার প্রফিট লসের জায়গাটা দেখাই, মোটামুটি 5,000 টাকা, 5,500 টাকা চলছে। যখন ওপরে চলে গেছিলো তখন প্রায় 10,000 টাকায় চলে গেছিলো। ঠিক আছে না, সেখান থেকে ওপর থেকে জাস্ট 10 পয়েন্ট, যদি 97 ধরি, এখন 82। ঠিক আছে না, 97 থেকে 82 মানে 15 পয়েন্ট প্রায় পড়েছে। 15 পয়েন্টে কিন্তু আমার 5,000 টাকার লস কমে গেছে। ঠিক আছে, অতএব বুঝতে পারছো, সেলিং করে এটা একটা ফায়দা থাকে, তুমি যদি ভুলও হও, তোমার ভুল হলেও লস খাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, অনেকে সেলিং ভাবে যে আনলিমিটেড লস, তার জন্য আমি সেলিং করব না, কিন্তু এটা কোনো দিনে ঠিক নয়। ঠিক আছে, তো এরপরে দেখতে হবে এরপরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কী করছে। এরপরের ক্যান্ডেলটা যদি বুলিশ ক্যান্ডেল করে তাহলে আমার জন্য খারাপ। আর এরপরের ক্যান্ডেলটা যদি এখান থেকে সেল আসে, তাহলে যদি এখানে সেলারটা সত্যি স্ট্রং হয়, তাহলে কিন্তু এখান থেকে একটা সেল ক্যান্ডেলই আসবে বলে আমি আশা করছি। ঠিক আছে, তো দেখা যাক কি হয়, চলো। তো বন্ধুরা, জাস্ট একটা ছোট্ট আপডেট নেওয়ার জন্য এসেছি। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই জায়গাটাতে, 1 মিনিট। হ্যাঁ, এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় সেল করেছিলাম। আমি সেল করেছিলাম মোটামুটি এই জায়গাটাতে, এবং সেখান থেকে আমার এগেনস্টে যায়। আমার এটা এসএল ছিল, এবং এই এসএলের ওপরে কিন্তু ক্লোজ দিতে পারলো না। ঠিক আছে, সেখান থেকে ও এবার এখান থেকে কিন্তু নিচে আসছে। ঠিক আছে, আচ্ছা, এইবার মজার ব্যাপারটা দেখো, মজার জিনিসটা আমি তোমায় এবার এবার দেখাই। আমি কততে সেল করেছিলাম মনে আছে? নিচে একটু কমেন্ট করো তো দেখি কততে সেল করেছিলাম, যদি কারোর মনে থাকে। তো চলো আমি মনে করিয়ে দিচ্ছি। সেল করেছিলাম আমি 243-44 এরকম লেভেলে। ঠিক আছে, 24,243-44 এই লেভেলে আমি কিন্তু সেল করেছিলাম। এখন মার্কেট কততে চলছে? 24,265, 70 এইরকম লেভেলে। ঠিক আছে, কিন্তু আমার প্রফিট লসটা একবার দেখো তো, কোথায় আছি আমি। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি। বলতে আমি এটাই চাইছি যে আমি সেল করেছিলাম এইখানে, আমার মার্কেট চলছে এতটা উপরে, কিন্তু আমি কিন্তু খুব একটা লসে নেই। ঠিক আছে, এটাই হলো সেলের মজা। ঠিক আছে, তো দেখা যাক এরপরে কি হয়।
তো আপাতত এখনো পর্যন্ত আমি তো ওয়েট করে বসছি, কারণ আমার এখনো পর্যন্ত স্টপ লস যায়নি, তাই আমি এখনো পর্যন্ত ওয়েট করে আছি, দেখি কি হয়। ঠিক আছে, তো আমার সাথে আশা করি তোমরাও নিশ্চয়ই খুবই উৎসাহিত যে দেখার জন্য যে এরপরের এটা কি হয়। আরেকটা কথা, আমি আহ, আহ, তোমাদের দর্শকদের জিজ্ঞেস করছি, এই দিনে আজকে হলো 17 তারিখ, 17 তারিখ আমি কোন সময় ট্রেডটা নিয়েছি দেখো। ট্রেডটা যদি দেখাই, আমি ট্রেডটা নিয়েছি 1টা 33-এ, তাই তো? এই 11টা 33-এ। এখন বাজে কটা? 1টা 30, মানে প্রায় 1টা 30, 12টা 30, 1টা 30, মানে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আমার এগেনস্টে কিন্তু ট্রেড আছে, ঠিক আছে? কিন্তু আমি এখনো পর্যন্ত ট্রেডটা ধরে রেখে দিয়েছি। এবার তোমরা বলো, এই 11টা 30 মিনিটে, মানে এই ক্যান্ডেলটা যখন স্টার্ট হয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যখন হয়ে গেছে তখন কিন্তু নয়, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে বা এই ক্যান্ডেলটা যখন শেষ হয়েছে, তখন তোমাদের ইয়ে কী ছিল, যে এখান থেকে নামবে না এখান থেকে উঠবে? এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আশা করব তোমরা কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের সেই সময় সেই মুহূর্তে কি ধারণা ছিল, যে এখান থেকে মার্কেট উঠবে না নামবে। ঠিক আছে, তো অবশ্যই জানিও, তাহলে আহ, তোমাদের থেকেও, তোমাদের নিজেদের কাছে নিজেদের একটা ক্লিয়ার হবে যে তোমরা ঠিক না ভুল। আর এখনো আমি যে ঠিক না ভুল সেটা কিন্তু এখনো মার্কেট আমাকে প্রুফ দেয়নি। ঠিক আছে, মার্কেট কখন প্রুফ দেবে? যখন আমি থেকে প্রফিট নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে না? আলটিমেটলি কে ঠিক হলো কে ভুল লস করলো এটা বড় কথা না, কে বাড়িতে পয়সা নিয়ে গেল সেটা হলো বড়। আর একটা কথা বলছি, দেখো, এই যে পজিশনে দেখাচ্ছে না, মানে M2M দেখাচ্ছে 1300 টাকা লস, 3000 টাকা লস, 4000 টাকা লস, 5000 টাকা লস, 600 টাকা লস, 8000 টাকা লস, 10,000 টাকা লস, বা 2000 টাকা প্রফিট, 5000 টাকা প্রফিট, 10,000 টাকা প্রফিট, 20,000 টাকা প্রফিট, 1,00,000 টাকা প্রফিট। এটা কিন্তু প্রফিট নয়, ঠিক আছে? শুনলে হয়তো সবাই অবাক হবে, এটা কিন্তু প্রফিট না। প্রফিট কোনটা? যেটা তুমি বুক করছো সেইটা প্রফিট। যেটা তুমি বুক করোনি এখনো পর্যন্ত সেটা কিন্তু তোমার প্রফিটও নয়, লসও নয়। অতএব দেখো, আমি যে এখনো যে 300 টাকা 200 টাকা মাইনাস দেখাচ্ছে, এটা কিন্তু এখন আমার প্রফিট বা লস কোনোটাই নয়। ঠিক আছে না? কখন আমার প্রফিট লস হবে? যখন আমি দেখব যে আমি এটাকে বুক করে নিয়েছি মানে সেখান থেকে হাজার চেষ্টা করেও আর কেউ পয়সাটাকে দিতে পারবে না, বা পয়সাটাকে চেঞ্জ করতে পারবে না। যদি 1 টাকা 10 পয়সা হয়, ওটা সারা জীবনের জন্য ওই 1 টাকা 10 পয়সাই থেকে গেল। ঠিক আছে না? তো সেইটাকে বলে ঘরে নিয়ে যাওয়া, সেটাকে বলে প্রফিট, সেটাকে বলে লস। যদি আমার 1 টাকা 10 পয়সা লস হয়, তাহলে সেই লসটা কেউ কভার করে দিতে পারবে না, কেউ রিটার্ন দিতে পারবে না। আবার যদি কেউ, কারোর 1 টাকা 10 পয়সা প্রফিট হয়, তাহলেও সেই 1 টাকা 10 পয়সাই থাকবে, 1 টাকাও হবে না সেটা, বা 80 পয়সাও হবে না। ঠিক আছে না? চলো, এরকম মার্কেটের মতো চলতে থাকুক, যেটা আমি বলার চেষ্টা করছিলাম। দেখো, এখন মার্কেট চলছে মোটামুটি 24,260-65 এই লেভেলে, কিন্তু আমার লসটা দেখো কোথায় দাঁড়িয়ে গেছে, 2 টাকায় দাঁড়িয়েছে। এটাই হলো একটা সেলারের পজিটিভিটি। একটা সেলার এইখানেই বাঁচে, ঠিক আছে, যেটা বায়ার কোনোদিন বাঁচতে পারে না। আমি এতক্ষণে যদি এখান থেকে পুট বাই করতাম, এই ক্যান্ডেলেই আমি এতক্ষণে বেরিয়ে পালিয়ে যেতাম। ঠিক আছে, আমি এতক্ষণ হোল্ডই করতাম না। আশা করি তোমরাও নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবে। যদি এগ্রি করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। তো জাস্ট একটা ছোট্ট আপডেট দিতে এলাম। দেখো, যদি আমি তোমাদের দেখাই, এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে এই রিজেকশনটাই এসছে। তো আমি এবার আবার আরও স্টপ লসটাকে আরও ছোট করে দেবো এইখানে। আগে কোথায় ছিল? আগে আগে যদি বলো, আগে ছিল মোটামুটি এই জায়গাটাতে, এই জায়গাটাতে, সরি, এই জায়গাটাতে, রাইট, এই জায়গাটাতে আগে ছিল, এই জায়গাটায়, তারপরে এলো এই জায়গাটায়, এখন এসছে এই জায়গাটায়। এবার যদি এখান থেকে এই হয়ে এইভাবে পড়ে, তাহলে কিন্তু অনেকটা বড়
মুভ আমরা এক্সপেক্ট করতেই পারি। তো দেখা যাক কি হয়। আর এই জায়গাটায় কিন্তু একটা বিএস সেলিং যখন এসছে, তো আমি এই সেলিংটার ওপরেই ভর করে আমি এইখানটা স্টপ লসটা দিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, যে জিনিসটা আমি তোমায় বলছিলাম, যে দেখো আমি সেল করেছি কোথায়, এখনও যেখানে সেল করেছি সেইখানে কিন্তু এখনও আসেনি, তাই না? সেখানে কিন্তু এখনও আসেনি, কিন্তু অলরেডি আমি যদি প্রফিট অ্যান্ড লসে নিয়ে যাই, দেখো 1700-1800 টাকা অলরেডি কিন্তু প্রফিট হয়ে গেছে। এই 1700 টাকাটা কোথা থেকে এলো? এই 1700 টাকা টাইম ভ্যালু, ঠিক আছে? 11:30, 11:30 থেকে যে 1:30 বেজেছে, এই যে 2 ঘন্টার টাইম ভ্যালু, সেটা হলো এইটা, ঠিক আছে? এবার বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে গেলাম? তো চলো দেখা যাক আজকে আমার কতটা কি হয় না হয়। আমি 5 মিনিট ক্যান্ডেলে দেখছি যে মোটামুটি এই লেভেলটা, এই এর যে লাস্ট লেভেলটা, মানে এই লেগটা 230-এর নিচে যদি একটা 5 মিনিটসের ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু অনেকটা নিচে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থেকে যাচ্ছে, ঠিক আছে? চলো দেখা যাক কি হয়। তো এখানে দেখো 15 মিনিটের ক্যান্ডেল, এবং 15 মিনিটের ক্যান্ডেল যদি একটা এর নিচে, মানে এই 230-এর নিচে যদি একটা ক্লোজ করে দেয়, 15 মিনিটের হোক 5 মিনিটের ক্যান্ডেল যদি একটা ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমার জায়গাটা অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? চলো আসছে, কামান, চলো 3700, 4000, চলো চলো। আমার ফার্স্ট টার্গেট কোথায় আছে মনে আছে? কারণ এই দেখো এইখানে, রাইট? সেকেন্ড টার্গেট এইখানে, আমি এইখানে নিয়েছিলাম, ঠিক আছে? এর মধ্যে অলরেডি 4000, 4200 চলে এলো। এই দেখো 4500, ঠিক আছে? চলো কামান, নিফটি কামান অনেকক্ষণ ধরে পড়েছে। এইবার এইখানেও আর একটা ব্যাপার আমি তোমাকে বলে দিই, এইখানে কিন্তু সমস্ত বুলিশ প্লেয়ারদের ট্র্যাপ করেছে, ও এত সহজে কিন্তু ছাড়বে না এখান থেকে, এইভাবে পড়বে কিন্তু, ঠিক আছে? এই এই জিনিসটা তোমরা মাথায় রেখো, আর জিনিসটা দেখতে থাকো কি হয়, ঠিক আছে? মেবি আবার হয়তো এখান থেকে ঘুরে ও ওপরে যেতে পারে, এখান থেকে ঘুরে হয়তো ওপরে যেতে পারে, তো অ্যাটলিস্ট ও নিচে পড়বেই আবার, ঠিক আছে? চলো দেখা যাক কি হয়। এখনও মার্কেটের টাইম আছে, মার্কেট এখন সবে কটা বাজে? 1:50, ঠিক আছে? মানে আমি প্রায় 2টো ধরে রাখছি, এখনও 1 আওয়ার টাইম আছে, 1 আওয়ার টাইম আছে, রাইট? তো সেই হিসাবে এখনও টাইম আছে, আমি এখনও ওই জন্য ওয়েট করছি, ঠিক আছে? দেখা যাক কি হয়, চলো। তো বন্ধুরা, আজকে দেখো কি অবস্থা হলো, 22-23 হাজার কেন? এখান থেকে একদম স্ট্রেট ডাইরেক্ট উঠে গেল, ঠিক আছে না? তো চলো আমি এখান থেকে এক্সিট মারছি, এখানে এক্সিটের অপশান আছে, ঠিক আছে? আমি এক্সিট মারলাম। এবার আমি যদি দেখি যে কি হলো, এটা দেখার জন্য দেখো জিনিসটা, যে আমার পরেই কিন্তু এসছিল, সেখান থেকে আবার একদম ডাইরেক্ট ওপরে উঠে গেল, ঠিক আছে? তো এখন মার্কেট এই লেভেলে আছে, ঠিক আছে? এর পরের গিয়ে মোটামুটি এইখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো মানে বিশাল পরিমাণ একটা লস হলো, এই লসটা তো আশা করা যায় না। এই হিসাবে আমাকে এখন একটুখানি মার্কেটটা একটু ওয়াচ করতে হবে, তারপর দেখছি কি করা যায়, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আমি এখান থেকে আবার একটা পজিশন নিচ্ছি, ঠিক আছে না? আবার একটা পজিশন নিচ্ছি, তার কারণটাই হলো এটা, যে আমার মনে হচ্ছে যে এই পজিশনটা এখান থেকে নেওয়া যেতে পারে, ঠিক আছে?
জাস্ট আর একটা পজিশন এখান থেকে নেমো। কিছু তো একটা ভুল হচ্ছে। হ্যাঁ, একটা ভুল হচ্ছে। 24,300 কল, সেল, নর্মাল, 5 লট, 5 লট, 25,000 কল, নর্মাল, 5 লট, বাই। চলো ঠিক আছে, এক্সিকিউট করলাম। আবার আমি এক্সিকিউট করলাম কলটা, দেখা যাক কি হয়। ঠিক আছে, এইটা দেখো 105 থেকে 192 চলে গেছিলো, আবার 130-32 চলে এসছে। মানে কি লেভেলের মানুষকে ধোকা দিল। ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। দেখো আজকের লসটার পরে দেখিয়ে দিই। আমার মনে হয় না যে এখান থেকে আর নিচে আসবে এই মুহূর্তে এক্ষুনি। ঠিক আছে, তো আমি এখন এখান থেকেও কেটে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আহ, আমি এখন আর এইটাতে থাকবো না। তো একটা কাজ করা যেতে পারে, সেটা হলো যদি আমি আহ, এইখানে যদি আমি কোনো একটা পজিশন নিই, সেটা একটা করা যেতে পারে। ঠিক আছে, এখানে যদি একটা আমি পজিশন নিই, দেখো 175, 72, 172। ঠিক আছে, এই পজিশনটা যদি আমি নিই, 24,200 কল। ঠিক আছে, ওপর থেকে একটা রিজেকশন এসছে, এটা ঠিক। ও কিন্তু এই রিজেকশনটাকে হোল্ড করছে। তো মিনিট আছে ক্যান্ডেলটা ক্লোজ করতে, আমি একটুখানি দেখে নিই যে কি হয়। ঠিক আছে, চলো তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, যেরকমটা আমি চাইছিলাম সেই রকম মোটামুটি ঢুকে গেছে। ঠিক আছে, এবার আমি যদি দেখি এই জায়গাটাতে একটা স্ক্যাল্পিং করার জন্য যদি কিছুটা পয়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, চলো, এই ক্যান্ডেলটা একটু খারাপ ক্যান্ডেল করেছে, একটু ভালো ক্যান্ডেল একটা করুক, তাহলে আমি নিয়ে নেবো। এখনো 21 সেকেন্ড বাকি আছে, দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা ক্লিয়ার করলে আমি নিয়ে নেবো। ঠিক আছে, 6 সেকেন্ড। মোটামুটি ঠিকঠাকই ক্যান্ডেল করেছে। আমার স্টপ লস যদি এইখানে থাকে 2, 5, 5 পয়েন্টের, মানে আরো 10,000 টাকা। ঠিক আছে, আরো 10,000 টাকা স্টপ লস থাকবে, থাকলে 7 পয়েন্টের স্টপ লস হচ্ছে। এখান থেকে সেলার, যারা সেল করেছিল, সেলারদের ট্র্যাপ পড়েছে, মানে ও কিন্তু এত সহজে ছাড়বে না। ঠিক আছে, তো সেই হিসাবেই বলছি, চলো নিয়ে নিলাম। 2210। চলো দেখা যাক কি হয়। ঠিক আছে, ঠিক আছে।
দেখা যাক। 1000, 11,000, চলো কমান। 11, চলো 8,000, 7,000, চলো চলো। রেঞ্জটা ভাঙলে কিন্তু অনেকটা বেরোবে ও। আবার যদি ও রেঞ্জটা ভাঙে, রেঞ্জটা যদি ও ভাঙে এই রেঞ্জটা, তাহলে কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। 7,000, চলো কমান। চলো 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 চলো। আবার 3,000 এসে গেছে। চলো 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 চলো। ভাঙো, ভাঙুক 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 ভাঙুক। 8,000, চলো চলো। না, ও কিন্তু রেঞ্জটাকে ক্লিয়ার করতে পারছে না। ঠিক আছে, তো আমি এখানে এক্সিট করে দিলাম। ও কিন্তু রেঞ্জটাকে ক্লিয়ার করতে পারছে না। ঠিক আছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। এখন অনেক টাইম আছে, আমি নিলে আবার নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো 28,000 টাকা মোটামুটি আজকে লস আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। 45,000 টাকা টোটাল এই মাসের প্রফিট আছে, সেখান থেকে 28,000 টাকা মানে বিশাল লস। ঠিক আছে না? তো এটাকে আজকেই পূরণ করতে হবে এরকম কোনো ম্যাটার নয়, কিন্তু কথাটা হলো যে তবে এটা মানে এতটাই ফাস্টলি এই মুভটা হলো, যেখান থেকে আর কিছু ধরার কোনো জায়গা রইলো না আমার কাছে। ঠিক আছে না? সেই জন্যেই আমি এটাকে আর কিছু করতে পারলাম না। দেখো, যদি দেখাই, এই ক্যান্ডেলটা যদি ভালোভাবে ক্লোজ করে তাহলে কিন্তু আমি নেবো। ঠিক আছে, 8 সেকেন্ড আর বাকি আছে। চলো, ভালো করে ক্লোজ করেছে, খুব একটা খারাপ ক্লোজ করেনি, ভালোই ক্লোজ করেছে। আবার নিলাম। $1105 কোয়ান্টিটি। চলো দেখি এটা কি হয়। ঠিক আছে, আমার কি টাকা নেই দেখাচ্ছে? হ্যাঁ, আমার তো আছে, তাহলে কেন বাই করতে দিচ্ছে না? 2210, চলো দেখা যাক। চলো চলো। দেখা যাক কি হয়। ঠিক আছে।
দেখতে থাকি কি হয়। চলো 3000, এই লেভেলটাকে কিন্তু ভাঙলেও অনেকটা বেরোবে, ঠিক আছে? এই লেভেলটাকে ভাঙলে, তার আগে তো ভাঙতে হবে। ট্র্যাপও করে দিতে পারে, দেখা যাক। ট্র্যাপ করছে, এখান থেকে ওপরেই যাবে, ঠিক আছে? এটা একটা খুব ভালো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা খুব ভালো ক্যান্ডেল যদি দেখানো হয়। দেখুন ক্যান্ডেলটা খুব ভালো ক্যান্ডেল, ঠিক আছে? এক্সপেক্ট করাই যেতে পারে আর একবার হাইটাও হয়তো হবে, ঠিক আছে? তো এইখানে 1 মিনিটের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো পজিশন বলছে না, তাও আমি এটাকে একটু হোল্ড করছি, ঠিক আছে? এটা হয়তো আমার ভুল হতেও পারে, দেখা যাক কি হয়। টোটাল যদি দেখা যায়, টোটাল দেখুন এখনো পর্যন্ত 37-38 হাজার টাকা লস আছে, ঠিক আছে? আর আমি যা প্রফিট করেছিলাম, এতদিন ধরে যা প্রফিট করলাম, একদিনে পুরোটা শেষ হচ্ছে, ঠিক আছে? দেখা যাক কি হয়। দেখা যাক। চলো, যদি এইখানে দেখা যায়, দেখুন মোটামুটি 42-এর কাছাকাছি চলে এসেছিল, মানে আমার অনেকটাই লসটা কমে যেত, কিন্তু সেই জায়গায় কমলো না, উল্টে আমার লসটা অনেকটা বাড়িয়ে দিল, ঠিক আছে? তো সেই হিসাবে একটা খুব প্যাথেটিক দিন গেল আজকে, আজকের দিনটা। তো আমার উচিত ছিল এই যে ক্যান্ডেলটা যখন হচ্ছিল তখনই যদি আমি বের করে দিতাম যে এখান থেকে এতটা যখন টেনেছে, এই আরও টানতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা রেখে, ঠিক আছে না? তখনই হয়তো ভালো হতো সেটা। আমার মনে হচ্ছে না এই ক্যান্ডেলটা খুব একটা ভালো পজিশন দেবে বলে। ক্যান্ডেলটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না, তবে দেখা যাক, একটু ওয়েট করি। একটু ওয়েট করছি এই কারণেই, এটা হয়তো পড়ছে, প্রিমিয়ামটা হয়তো পড়ছে, কিন্তু ব্যাপারটা হলো কি, মার্কেট কিন্তু স্টেবল জায়গায় ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ওর যদি সেলিং করার হতো তাহলে হয়তো ও সেলিং করে বেরিয়ে যেত। দেখা যাক কি হয়, এইটুকু জন্যই আমি একটুখানি ওয়েট করে আছি, ঠিক আছে? অ্যাটলিস্ট যদি 20 পয়েন্ট দেয়, মানে 22,000 টাকাও যদি হয়, ঠিক আছে? 20 পয়েন্ট মানে মোটামুটি আমার চলে আসবে, ঠিক আছে? তো আমি মোটামুটি ধরুন 180-তে নিয়েছি, এটা যদি 200 পর্যন্ত যায়, তাও আমার অনেকটা কাজে দিয়ে দেবে, দেখা যাক কি হয়। তো লাস্ট মুভমেন্টে হয়তো 3টের সময় একটা মুভ আসবে বড়, ঠিক আছে? সেটার জন্যই আমি একটু অপেক্ষা করছি। যদি এই মুভটা চলে আসে তাহলে তো অনেক ভালো হয় আমার জন্য, ঠিক আছে? এই লেভেলটা যদি একবার ব্রেক করতে পারে, এই লেভেলটা যদি একবার ব্রেক করে নিতে পারে, তাহলে কিন্তু অনেকটা হয়ে যাবে। চলো, 11,000 দেখিয়েছিল, চলো চলো, কামান 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 কামান, ওট নিফটি ওট, চলো চলো, ব্রেক করে দে, চলো চলো চলো, অনেকটাই উঠবে মনে হচ্ছে, চলো চলো।
ধরে রাখতে পারছে কিনা সেটা হলো বড় কথা। ঠিক আছে, এই এই ইয়েটা যদি আহা ধরে রাখতে পারছে না, কিছুতেই ও ধরে রাখতে পারছে না, নিজের জায়গাটাকেও ধরে রাখতে পারছে না। ঠিক আছে, ওপর দিয়ে খালি সেলিং চলে আসছে, ওপর দিয়ে পুরোপুরিভাবে সেলিং আসছে। যে ওপরে ও একবার ধরে রেখে একবার ওপরে ও শেষ করে না, ও কিন্তু আবার ওপরে উঠবে। ঠিক আছে, চলো, হবে হবে হবে, ওটো, দেখি 10,000 টাকা মতো এসছিল, এখন টেনে নিলে ভালো হতো। ঠিক আছে, এইভাবে দুবার তিনবার ঘুরে নিলে আমার কাজ হয়ে যেত। দেখা যাক, হচ্ছে না। একটু ওয়েট করে আছি এই কারণেই, জাস্ট বিকজ অফ মার্কেটটা হোল্ড করছে। ঠিক আছে, মার্কেট যদি একবার টেনে ওপরে তোলে 3টের সময়, এখন বাজে মোটামুটি 11টা, 2:56। ঠিক আছে, মার্কেট যদি একবার টেনে তোলে কিন্তু অনেকটা তুলে দিতে পারে। ঠিক আছে, শুধু সেইটুকুনি সময়ের জন্য অপেক্ষা করছি আমি, শুধু সেই সময়টার জন্য, জাস্ট বিকজ সেই সময়টার জন্য অপেক্ষা করছি আমি, যে মার্কেট যদি একটু তুলে দেয়, মার্কেট যদি এর ওপরে একটু ক্লোজ করে। ঠিক আছে, এই লেভেলটার ওপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু যদি দেখাই এই লেভেলটা, এই লেভেলটার ওপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু ও অনেকটা উপরে যাবে। ঠিক আছে, তো সেটার অপেক্ষাতেই আছি। আমার মনে হচ্ছে না মার্কেট আজকে আমাকে দেবে বলে, আমার মনে হচ্ছে আজকে মার্কেট নেবে আমার থেকে। ঠিক আছে, দেখা যায়। মার্কেট কিন্তু হোল্ড করছে, মার্কেট কিন্তু হোল্ড করছে না তা কিন্তু নয়। ঠিক আছে, মার্কেট কিন্তু যে জায়গায় আছে সেই জায়গা থেকে হোল্ড করছে। এবার এখান থেকে যদি সেলিং করে দেয় তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে, কিন্তু যদি সেলিং না করে তাহলে কিন্তু ও আমাকে দেবে বলেই আমার মনে হচ্ছে আজকের দিনে। ঠিক আছে, দেখা যাক কি হয়। মোটামুটি 40-41 চলে এসছে। না, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত হবে বলে আমার মনে হচ্ছে, মুহূর্তে আর রিস্ক নেওয়াটা উচিত হবে না, রিস্ক নেওয়াটা উচিত হবে না। কিন্তু যদি মার্কেট এই জায়গায় কিন্তু একদমই ইয়ে করছে না, আমাকে সাপোর্ট করছে না। চলো 3টে বাজে। ঠিক আছে, যতদূর সম্ভব 3টে বাজে, হ্যাঁ 3টে বাজে। যদি এই সময় মুভ আসে তো আসলো, নাহলে আর হবে না। এই সময় মুভ এলে বেরিয়ে যেতে হবে। ওয়ান গো, হ্যাঁ, ওয়ান গো মুভ আসার কথা ছিল, কোনো রকমভাবেই হচ্ছে না, কোনো রকমভাবে মুভটা আসছে না। আমি তো দেখতে পাচ্ছি না কোনো রকমভাবে মুভ আসছে বলে। চলো 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 চলো, বেরিয়ে গেলাম। বেকার বেকার ওয়েট করে কোনো লাভ নেই। ঠিক আছে, 3,000 টাকা গেছে, অসুবিধা, দেখো, দেখেছো, এই জায়গাটায় যদি একবার ধরতে পারি ঠিকঠাক জায়গাতে না, টেনে দেবে কিন্তু। এই জায়গাটার ওপরে ক্লোজ করতে হবে, এই জায়গাটার ওপরে ক্লোজটা করুক, আমি কিন্তু এন্ট্রি আবার নেব।
ঠিক আছে, এই জায়গার ওপর ক্লোজ করতে পারছে না। এই জায়গাটার ওপরে ক্লোজ করলে কিন্তু খুব ভালো হয়। এই জায়গাটার ওপরে ক্লোজ কিন্তু করতে পারছে না। কততে ছাড়লাম? 78-এ ছাড়লাম। ঠিক আছে, আমার বাই কত ছিল? 79-এ। 1 পয়েন্টের লস হয়েছে, কিন্তু ব্যাপারটা হলো 1 পয়েন্টের লস হয়েছে ঠিক আছে, কিন্তু কথাটা হলো যে আমি কিন্তু, ও কিন্তু এর ওপরে ক্লোজ দিতে পারছে না। এর ওপরে যদি ক্লোজ করে তখনই একমাত্র এটার সম্ভব, নাহলে সম্ভব না। নাহলে এটার ইয়েতে নেওয়া সম্ভব হবে না। সেই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না। ঠিক আছে, যেটাতে আমি লস খেলাম, দেখো এটাতে মোটামুটি 50 পয়েন্ট, মানে 15,000 টাকা কম খেতাম আমি। রাইট, তো এখনো একটা চান্স আছে, দেখা যাক কি হয়। এর ওপরে পজিশনটা ক্লোজ করতে পারে কিনা যদি দেখি। মোটামুটি 2,000 টাকা আমার ব্রোকিং চার্জ যাবে, মানে 35,000 টাকা। ঠিক আছে, আজকে লস খেলাম আমি। কিন্তু সেই হিসাবে তো ক্লোজ দিতে পারছে না। সেই হিসাবে আমাকে কিন্তু ক্লোজ দিতে ও পারছে না। ক্লোজ দিতে পারছে না। 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু এর উপরে ক্লোজ দিতে পারছে না, মানে 78, 78, সেভেন, এই সরি 87, 87 এই লেভেলের ওপরে যদি একটা ক্লোজ দেয় তবেই নেওয়া যেতে পারে, না হলে বেকার নেওয়া যাবে না। আজকের লসটা খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ লস হয়ে গেল আমার জন্য। যদি ইয়ের টার্মসে দেখা যায় তাহলে মোটামুটি 7, 4 × 7 = 28, 5 × 7 = 35, না, 4 × 8 = 32, 8-9%-এর কাছাকাছি লস হয়ে গেছে। 9% লস, মানে হিউজ লস। ঠিক আছে, যেটা আমি এতদিন ধরে তুললাম সেটা একদিনে আমার বেরিয়ে যাচ্ছে হিসাব মতো। ঠিক আছে, আমি চেষ্টা করছি আজকের দিনে দেখার জন্য। কিছু কিছু দিন হয় যে দিনগুলোয় আর কিছু করা যায় না। ঠিক আছে, যেমন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু কারোর পক্ষে ভাবাই সম্ভব নয় যে এই ক্যান্ডেলটা দিয়ে তুমি একদম পুরো আউট হয়ে যাবে। এই যখন ও এখানে নামলো তখন কিন্তু আমার ভালো মতো প্রফিট চলছিল, প্রায় 5K মতো। ঠিক আছে, সেখান থেকে আবার উঠলো, ওঠার সময় এখানে 7K হলো। ঠিক আছে, আমি তখন কাটবো এরকম একটা পরিস্থিতিতে জাস্ট রেকর্ডিংটা অন করছি, ততক্ষণে ও টেনে বের করে দিল। তো সেখানে আমার কিছু করার ছিল না। ঠিক আছে না, এটাই হলো ব্যাপার। দেখো ওর ওপর কিন্তু ও ক্লোজ দিতে পারছে না, কিছুতেই এর ওপরে ও ক্লোজ দিতে পারছে না। ঠিক আছে, এর ওপরে ক্লোজ দিলে তবে একটা চিন্তা ভাবনা করা যাবে যে আবার উপরে যাওয়ার জন্য। এই জায়গাটার ওপরে ক্লোজ দিতে হবে, মানে 80, 88, মানে এই লেভেলটার ওপরে কিন্তু ওকে ক্লোজটা দিতে হবে। এই লেভেলটার ওপরে, এই লেভেলটার ওপরে ক্লোজ দিলে কিন্তু পুরো ফাঁকা ময়দান। ঠিক আছে, তখন কিন্তু টেনে একদম বের করে দেবে এত পর্যন্ত। তো আমি আশা করছি এইটা, দেখা যাক কি হয়। চলো, কামান, কামান নেফট। এর ওপরে ক্লোজ আসছে না, আসছে না, আসছে না। ওকে ক্লোজ দিতে গেলে এর ওপরে ক্লোজ দিতে হবে, যেটা আসছে না।
ঠিক আছে, দেখছি যদি ক্লোজ আসে তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো দেখা যাক এটা ক্লোজ দেয় কি না। না, ক্লোজ দিচ্ছে না। দেখো ক্লোজ কিন্তু একদম দিচ্ছে না, এই লেভেলের ওপরে ক্লোজ দিতে পারছে না। এই লেভেলের ওপর ক্লোজ দিলে তখন কিন্তু একটা ওপরে যাওয়ার একটা চান্স থাকবে, ঠিক আছে। এই লেভেলে আর ক্লোজ দিচ্ছে না, এই লেভেলে ক্লোজ না দিলে হবে না। মোটামুটি এখন বাজে 3টে 7, ঠিক আছে না। তো এইভাবে এই লসটা আমার কাছে বিশাল গুরুত্বপূর্ণ লস হয়ে গেল, 50 পয়েন্টের লস। অ্যাকচুয়ালি এটা 90 পয়েন্টের লস হয়েছে যদি দেখো, মোটামুটি, ঠিক আছে। মার্কেট টানা এই যে টেনে বেরোলো এখান থেকে, মোটামুটি এই জায়গা থেকে 40 থেকে 100 পয়েন্ট প্রায় বেরোলো, সেই জন্য এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। আপাতত এখনো পর্যন্ত কিছু দেয়নি, আমি ওয়েট করছি। একটুখানি ওয়েট করতাম আমি, ওয়েট করি। দেখো এখানে এইটা বরঞ্চ 3 চোর কলটা নিয়ে নিলে তখন বরঞ্চ ভালো হতো। এটাকে যদি আমি 15 মিনিটে দেখি, দেখি কি অবস্থা হয়ে আছে। দেখো 15 মিনিটে ওপরে, এই এখনো এর ওপরেই যেতে পারছে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়। এই কিছুতেই এর ওপরে ক্লোজ দিতে পারছে না, আর ক্লোজ না দিলে আমার এন্ট্রি নেওয়াটা বেকার হবে, কারণ আমি জানি নিঘাত লস হবে সেখানে। তা অতএব যেখানে নিঘাত লস হবে সেটা ভেবে তো লাভ নেই। এখানে লাভ কি আছে, যেটা নিচে যাবে আরো, আমি যখন জানি যেটা এখান থেকে বাড়বে না, তাহলে সেটা নিয়ে আর কোনো লাভ নেই। কিছুতেই এটা হচ্ছে না, যাই হোক। একই জায়গার মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এখানে ট্রেড নেওয়া মানে লস, ফুল লস। এখানে ট্রেড নেওয়া মানে পুরোপুরি লস, আর কিছুই না, ঠিক আছে। জাস্ট কিছুক্ষণ আগে একটা ট্রেড নিয়েছি, এখন বাজে 3টে 17, ঠিক আছে। ট্রেডটা আমি জাস্ট কিছুক্ষণের জন্য নিয়েছি, ঠিক আছে। দেখা যাক কি হয়। 7,000 8,000 সমান, যখনই ওপরে যাচ্ছে সেখান থেকে একটা সেল চলে আসছে। চলো, চলো দেখা যাক কি হয়। অ্যাটলিস্ট এই লেভেলটায় যদিও একবার আসে, এই লেভেলটাতে, ঠিক আছে। দেখি কতটা যেতে পারা যায়, ঠিক আছে। না হলে তো এখানে কেটে দেবোই, অসুবিধা কি আছে, ঠিক আছে।
দেখা যাক যদি পজিশনে গিয়ে দেখাই। এখান থেকে আমি ইনস্ট্যান্ট সেলেই ইয়ে করব। ঠিক আছে, কত টাকায় নিয়েছি? নিয়েছি 172 টাকা 41 পয়সা। ঠিক আছে, দেখি কি হয়। এখান থেকে আমার মনে হচ্ছে একটা উপরে স্পাইক দেবে। ঠিক আছে, যার জন্যই আমি একটু ওয়েট করছি। একটা 10 টাকার স্পাইক দিলেও আমার কাজ হয়ে যাবে, 72 থেকে মোটামুটি 82 গেলেও আমার কাজ হয়ে যাবে। 74, 75, 76, চলো 76, 76 আরেকটু, 76, 76, চলো 76, 76-এর ওপরে কিন্তু উঠতে পারছে না। 76, চলো 72, 75। এই লেভেলে আমার মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে সেলিং হচ্ছে। ঠিক আছে, যার জন্য ও উঠতে পারছে না, পরে মার্কেটে উঠলেও ও উঠতে পারছে না। ঠিক আছে, 75, 80 ফাঁসি যাক, একবার 80 যাক, 80 গেলে অনেকটা কাজ হয়ে যাবে আমার। 78, 78, চলো 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 80, চলো এখন এখান থেকে 80, 80, 80, 80-র ওপরে 80, 80, চলো এখানে কেটে এখন আপাতত এখন এখানে কাটি, তারপর দেখা যাবে। ঠিক আছে, চলো এখানে আমার 15,000 টাকা কভার হলো, রাইট? 80, 82, ঠিক আছে। এবার আমার 1 মিনিটের ক্যান্ডেলে আবার চলে আসি আমি, এর ওপরে ক্লোজ দিলে তখন আবার নেব। ঠিক আছে, চলো 83, 83, 84, 85। আমি কততে বের করলাম একবার দেখে নিই। 80-তে বের করলাম, 72 এখানে 80-তে বের করলাম। ঠিক আছে, 10 টাকা চলে আসতো। ঠিক আছে, ঠিক আছে, যেটা আমার 17,000 টাকা এসছে ওটা হয়তো 22,000 টাকা আসতো। তো আমার এই মুহূর্তে রিস্ক নেওয়ার মানে হয় না। 85, ঠিক আছে, 15,000 টাকা আজকে লস আছে। তাহলে এটা মোটামুটি তবু আমার সাধ্যের মধ্যে আছে। ঠিক আছে না, তাই না? সেটাই তো বোঝা যায়। 15,000 টাকা মানে ঠিক আছে, চলো। আমি যদি আগের দিনের হিসাব দেখি, আমি কিন্তু এটা মোটামুটি খেয়াল রাখছি এখনো। ঠিক আছে, তো 45 থেকে যদি ধরো 15, মানে 30,000 টাকা। ঠিক আছে, আর আজকের যদি আমি এটা মাইনাস করি আরও 3,000 টাকা, মানে মোটামুটি 27-28 হাজার টাকা তা আবার আসতে পারে। ঠিক আছে, চলো দেখলে এটা মোটামুটি 80 থেকে 6 টাকা, মানে আরও 12,000 টাকা দিয়ে দিত, মানে আমার লস প্রায় কভার হয়ে যেত। আরেকবার দেখবো, আমি এটা 13, 22টা, 30টা, 37টা, 35টা হবে না, 35টা, তাহলে 35টায় হবে। ঠিক আছে, এটা আমি 1 মিনিটে এবার দেখি। না, 1 মিনিটে এখনো ক্লোজ দেয়নি, ক্লোজ দিলেই নেবো। চলো, ক্লোজ দিয়ে দিয়েছে, অর্ডার রিজেক্ট হয়ে গেল, অর্ডারটা রিজেক্ট হয়ে গেল।
ঠিক আছে, শিট শিট, দেখলে 35টা নর্মাল। আর কতক্ষণ বাকি? 7 মিনিট, 7 মিনিট বাকি আছে। ঠিক আছে, একটু ওয়েট করে যাই, দেখে নিই এর উপরে অ্যাকচুয়াল ক্লোজ দিতে। আমি তোমায় বলেছিলাম এই জায়গাটা ক্লোজ দিলেই কিন্তু আবার ফাটবে, ঠিক আছে না? তো সেটাই হলো, আমি নিতে পারলাম না, যাই হোক। চলো, ক্লোজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার নেওয়া যেতেই পারে। আর কতক্ষণ? 6 মিনিট বাকি আছে, চলো দেখি 6 মিনিটে কিছু হয় কিনা। কততে কেনা? 95 কেনা, 12,000। চলো 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 চলো, ফাটিয়ে বেরিয়ে যায়, একদম ফাটিয়ে, একদম ফাটিয়ে বেরিয়ে। আমি এখান থেকে শুধু ক্লোজ পজিশন রেডি করে রাখছি। চলো চলো, আরো উপরে উঠতে হবে। তোর ওপরে গেলে কিন্তু 230 ছবেই, ঠিক আছে? 200-র ওপরে যদি একবার যেতে হবে, ক্লোজ দিতে হবে 200-র উপর। চলো চলো চলো, 11,000। চলো, 20, 21,000, 2,000। চলো এখানে ক্লোজ করি, 12,600 মতো, ঠিক আছে? আর টাইম নেই আমার কাছে, 95 কিনেছিলাম, 98 বেচলাম, ঠিক আছে? আর আমার কাছে টাইম নেই, তাই তো আমি যদি এবার দেখি, মোটামুটি 3,300, 3,400 টাকা। আর এখানে ধরো 3,400 মানে 35, 16,000 টাকা, ঠিক আছে? 16,000 টাকা আজকের দিনের লস আছে, ঠিক আছে, যেটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, যেটা আমি যে কোনো দিন আবার তুলে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। একবার আমি নিফটিটাকে দেখে নিই যে যদি কালকের পরশু দিনের জন্য কোনো পজিশন বানানো যাবে কি না। আমার তো বানাতে তো প্রচুর ইচ্ছা করছে, কিন্তু আমি এখন বানাবো না। তার কারণটা হলো, দেখো আমি একটা জিনিস দেখাই, এই জায়গাটায় আবার একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? এই জায়গাটাতে, এই জায়গাটাতে আবার একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এবং এই জায়গাটার পরে আবার এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলটাতে মোটামুটি, মোটামুটি এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। তো এতগুলো রেজিস্ট্যান্স এখন আছে, তো বেকার বেকার এখন আর পজিশনটা এনেকে নিয়ে লাভ নেই, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।